عليه وآله وسلم نادي عليا مظهر الأذان تجده عونا لك في النهار كل هم وغم سينجلي في عزمتك يا الله وبنبوتك يا رسول الله وبولايتك يا علي يا علي يا علي لي خمسة أطفي بها هم القضاء الحاكمة المصطفى والمرتضى أولاهما والفاطمة पंजतुल पाके सदका हिबाइत पाके सदका और से आलमेर खास एक नजर अल्लाह पाक আমাদের সকলকে ভালো রেখেছেন বলেই আজকে রাতে পুরো জিকিরের মাহফিলে বসে আমরা সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أسألكم عليه أجرا إلا المودة في القربى آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে একত্রিত করে একটা সুন্দর মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। পরে পরে লক্ষ কোটি দরুদ ও সালামে নানা বর্ষিত হোক নবী আলী নবীর বারগাহতে, সকলে বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার পূর্বে না তোমার শুনলেন, बस गौसे आज़म दरबारे खादिम আপনাদের বারগাহে হাজির হয়েছে। আল মুক্তাসার দু এক কথা বলবো, তারপরে আমাদের বক্তব্য এখানে সমাপ্ত হবে, বক্তব্য করে ফিরব ইনশাআল্লাহ। আমরা সকলেই তরিকতপন্থী, পাঞ্জাতন প্রেমী, আহলে বাইত প্রেমী, এক কথায় বলা যায় আমরা পীরপন্থী, পীর ও মুর্শিদের গোলাম। এটা সবার তাকদীরে হয় না। আল্লাহ যাকে পছন্দ করে, যাকে আল্লাহ ভালোবাসেন, তিনাকে নিসবতে মুর্শিদ আতা করে দেন। মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহির রহমা বলছেন, যখন আল্লাহ চায় কোনো বান্দাকে তিনার মাহবুব করবেন, নিজের কুরব দেবেন, তো ওই বান্দাকে আল্লাহ কোনো এক ওলি দরবারে গোলাম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আসলে আমার বক্তব্য শুরু করার পূর্বে যারা সুন্দর উর্দু ভাষায় পড়ছি, এরপর আমার বক্তব্য শুরু হবে। একবার মহাব্বাতের সঙ্গে বলবেন সুবহানাল্লাহ। লিখছেন জমিন ও জমান तुम्हारे लिए, मकीन ও मकान तुम्हारे लिए, जमीन ও जमान तुम्हारे लिए, मकीन ও मकान तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, बलगल उला কোরআন শরীফে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা বলুন তো, আল্লাহ যখন কোনো হুকুম করেন নাকি শরীয়তের ভাষায় কি বলা হয়? ফরজ, তাই না? ফরজ বলা হয়। আহলে বাইত প্রেমীদের জন্য বলছি, যারা আহলে বাইত বিশ্বাস করে, আহলে বাইত ভালোবাসে, তারা কি বলছে? যে রকম নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ওইরূপ ওর থেকেও বেশি মুস্তাফা জানি রহমতের আহলে বাইতকে মহব্বত করা ফরজ। এখন হয়তো আমার এই কথা অনেক আলেম একমত নয়, তারা বলে সেটা কি করে হয়? ও মহব্বতের বিষয় মহব্বত করবে, কিন্তু তারপরে এই ফরজের দরজায় এই কারণে ফরজের দরজাতে শোনো, না ফরজ, না ওয়াজিব, না সুন্নাত, না মুস্তাহাব, না মুস্তাহাসান, কোনো কিছু অস্তিত্ব থাকতো না যার সাদকাতে আজকে পঞ্জাবে ইসলাম উঠতেছে। আমার আকা হুসাইন পাকের সাদকা, সুবহানাল্লাহ, ये पंजातन पाकेर सदका। আল্লাহ কোরআনে বলছেন, কুল মাহবুব বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাহবুব আপনি দ্বীনকে প্রচার করার জন্য তায়েফের জমিনেতে গিয়েছেন, লোকে আপনাকে লেজ কাটাবুট বলেছে, নির্বংশ বলেছে, লোকে আপনাকে জাদুকর বলেছে, লোকে আপনাকে অপমান করেছে। এ আমার মুস্তাফা, আপনি তারপরে দ্বীন ও ইসলামকে প্রচার করার জন্য আপনি আপনার তামাম আরবকে হারাম করে দিয়ে আপনি আমার দ্বীনের প্রচার করেছেন। আপনি রাতের পর রাত জেগে উম্মতি উম্মতি বলে গেলেছেন। এ আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার প্যারা, এ আমার মুস্তাফা, এ আমার হাবিব, এ আমার দোস্ত, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও যে আমি তোমাদের কাছে নামাজ পৌঁছে দিয়েছি, আমি তোমাদের কাছে রোজা পৌঁছে দিয়েছি, আমি তোমাদের কাছে হজ ও যাকাতকে পৌঁছে দিয়েছি, আমি তোমাদের কাছে ঈমানি দৌলত পৌঁছে দিয়েছি, কিন্তু এর জন্য কোনো প্রতিদান চাই না, কোনো বদলা চাই না, কোনো উজার চাই না, কোনো সিলা চাই না। এই আমার মাহবুব বলে দেন, তারা যেন আপনার আহলে বাইতকে মহব্বত করে, যদি বলুন সুবহানাল্লাহ, তারা যেন আপনার ঘরওয়ালাকে মহব্বত করে, আপনার পরিবারবর্গকে মহব্বত করে। নবীর আহলে বাইত কারা? আমরা কি বলি? পাক পাঞ্জাতন বলি না? পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, যদি বলুন সুবহানাল্লাহ। আহলেল বাইত তাহিরাতুন তাহিরা, আল্লাহ কোরআনে আয়াতে তাহির নাযিল করে তিনার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিচ্ছে, হে আমার বান্দা বান্দী শোনো, আমি আমার মুস্তাফার ঘরওয়ালাকে, আমি আমার মুস্তাফার আহলে বাইতকে আমি আল্লাহ পাক ও পবিত্র করে দিয়েছি, যদি বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা কি বলি? রাসূল পাক, আলী পাক, ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, যদি বলুন সুবহানাল্লাহ, है ना? তো শোনো, পাঞ্জাতন মানে পাক মানে পবিত্র, পাঞ্চ মানে পাঁচটি, তান মানে দেহ, পাঁচটি পবিত্র দেহ, যদি বলুন সুবহানাল্লাহ।
পবিত্র দেহ মোবারক কে কে সহিহুল বুখারীতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের বদন মোবারকেতে নূরানি চাদর মোবারক পরে রয়েছেন ডাক দিচ্ছেন আয়না আলী এ আলী কোথায় আয়না ফাতেমা আয়না হাসান হুসাইন এ আলী কোথায় এ ফাতেমা কোথায় এ হাসান কোথায় এ হুসাইন কোথায় মুসলমান শোনো মাওলা আলীকে ডাকলেন আম্মাজান ফাতেমাকে ডাকলেন হাসান ও হুসাইনকে ডাকলেন একটা সেই নূরানি চাদরের মধ্যে আল্লাহ নবী তাদেরকে ঢুকিয়ে দিলেন এরপর আল্লাহ রাসূল নিজের নবুয়তের হাত মোবারককে আল্লাহর বারকাত হাতে তুলে দোয়া করতেছে আল্লাহুম্মা হাউলা আহলে বাইত বলুন সুবহানাল্লাহ এরা হলো আমার আহলে বাইত আমি এদের উপরে খুশি পরওয়ারদিগারে আলম তুমি ওদের উপরে খুশি হে পরওয়ারদিগারে আলম তুমি যাদের উপর খুশি হও তারা আমার আহলে বাইতকে মহব্বত সুবহানাল্লাহ। আর আজকে যে আমরা পাঞ্জাতন পাকের জিকিরের মাহফিলে বসেছি আহলে বাইতের জিকিরে আমরা বসেছি খুশি কে আল্লাহ আল্লাহ খুশি রাসূল রাসূল খুশি তো আল্লাহ খুশি है ना तो आज এই পবিত্র মাহফিল থেকে না জানে কার লব্বাইক হুসাইন লব্বাইক হাসান লব্বাইক আলী ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া ফাতেমা ইয়া আলী ইয়া রাসূলুল্লাহ কোন সাদাতে আমার আল্লাহ খুশি হয়ে যায় একজনের উপরে খুশি হয়ে গেলে আজকে পুরো মাহফিলটা আমাদের জন্য কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। আর আমাদের বিশ্বাস আমাদের আকীদা হলো যে আমাদের মাহফিলেতে পাঞ্জাতন পাকের হাজির আছে সুবহানাল্লাহ। আকীদা আর মানি কি মানি না যারা তরিকত প্রতি মানেন তো সকলে ভাষা সবাই মানে যে পাঞ্জাতন পাক সব দেখতে চান কোন গোলাম আমার বসে রয়েছে কোন গোলাম আমার জন্য আমার নাম দিচ্ছেন এখানে যে নাম দেওয়া হচ্ছে এখানে ওনারা আমাদের জন্য দোয়া করতেছে সুবহানাল্লাহ। পাঞ্জাতনে দামান পেয়েছি আমরা আমাদের থেকে বড় খুশি আর কেউ না। আমার নবী বলে গেছেন তোমাদের মধ্যে জাদু বিরাতে দুটি জিনিস দেখে দিয়ে গেলাম তোমার উপরে ছেড়ে দিয়ে গেলাম কিতাবুল্লাহ ওয়া ইবাদাতুহ একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার আহলে বাইত। কোরআনটা হলো প্র্যাকটিক্যাল কোরআনটা হলো আপনার হলো এটি সাবজেক্ট এটা কি কোরআনকে হলো এটি সাবজেক্টকে বুঝতে গেলে প্র্যাকটিক্যাল প্রয়োজন প্র্যাকটিক্যালটা হলো নবীর হাতে সারা জিন্দেগি মাদ্রাসা হাফেজ সাহেব হয়ে যাক গোটা কোরআনের তাফসীর জেনে যাক বহু বড় আল্লামা হয়ে যাক বহু বড় মাওলানা হয়ে যাক তারপর সে জিরো আছে জিরো যখন সে দামানে আহলে বাইত মজবুতের সঙ্গে ধরে নিচ্ছে মুর্শিদে কামেলের শরাবে মোহাব্বত পান করে নিচ্ছে তখন সে আদনা নয় তাকে আল্লাহ আলা করে দিয়েছে সুবহানাল্লাহ। আমরা পীর ধরি না মুর্শিদ ধরি না অনেকে বায়াত হয়েছে কারা কারা বায়াত হয়েছে তো হাত তুলে মুর্শিদের নামে কারা কারা বায়াত হয়েছে সুবহানাল্লাহ। যারা এখনো পর্যন্ত বায়াত হননি কোনো কামেল পীর দেখে বায়াত হয়ে যাবে। আবার বর্তমানে একটা ভাইরাস চলছে পীর নাম বললে আমার মানুষের আবার শরীরে একটা আগুন ধরে এটা পীর চির মানে যার পীর একজনের নেই জানেন বাকি সবার পীর আছে পীর একজনের নেই বাকি সবার পীর আছে পীর যার নাম সে হবিষ্টার ইবলিস তার কোনো গুরু বাকি সবার পীর আছে। আর হযরতে জুনায়েদ বুখতারি আলাইহি রাহমা বলছেন মাল্লাই সালাহু শাইখুন ফা শাইখুহু শায়তান जिसका पीर नहीं उसका पीर शैतान। আমার পীর ধরি এই কারণে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য উদ্দেশ্যটা আমাদের সহি নিয়ত সহি তো সব সহি নিয়ত গড়বড় তো সব গড়বড় है ना। তো কেউ যখন কোনো পীরের হাত ধরে এই কারণে না যে পীরের হাত ধরলে যে জান্নাত পেয়ে যাবো পীরের হাত ধরলে পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনি পীরের গোলাম হতে পারেন পীর অবশ্যই জান্নাতে আপনাকে নিয়ে যাবে যদি আপনি পীরের গোলাম হতে পারেন পীরের প্রেমে যদি ফানা হতে পারেন পাগল হতে পারেন তবে সে ভক্তকে পীর ধরা দেবে বলুন সুবহানাল্লাহ। আর আপনি পীরের হাত ধরে নেবেন পীরের নাম ঠিকঠাক জানেননি পীরের সাজরা নেই আর আপনি বলতে বার হয়ে যাবেন কোন আশায় ওই কথা বলছেন কোনোদিন নয়। আমার যারা তরিকত বলতে যারা কাদেরিয়া সিলসিলা গরিব বা চিশতিয়া সিলসিলা বলি তাদের নসিহাত হচ্ছে আমাদের তো আমি কাদেরি সিলসিলা তো আমাদের নসিহাত হচ্ছে আমাদের প্রিয় মুর্শিদের তোমরা প্রত্যেক বাড়িতে চাঁদের 11তে ফাতিহা শরীফের ইন্তজাম করবে এবং বাড়িতে সাজরা শরীফ করতে হবে সুবহানাল্লাহ। পীর কেন ধরতে হয় শোনো পীর হলো ফার্সি ভাষা
পীর হলো ফার্সি ভাষা, একে আরবিতে বলা হয় মুআল্লিম, বাংলাতে বলা হয় শিক্ষক, ইংলিশে বলা হয় টিচার। বুঝেছেন? কোন শিক্ষক? ও আ হস্যই দীর্ঘই পড়ানো শিক্ষক, আলিফ বাতা আসা পড়ানো শিক্ষক নয়। আল্লাহ যে আপনাকে মানব দেখে যে একটা কিতাব করেছেন, ওই কিতাব পড়ানে वाला, আপনাকে চিনানে वाला, আপনার কাবা দেখানে वाला, আপনার কিবলা দেখানে वाला, আপনার মদিনা দেখানে वाला, यानी আপনার মুর্শিদ যে হবে, আপনার পীর যে হবে, সে আপনাকে খাইশাতে নফস, নফসের খাইশ থেকে দূরে করে আপনার হাত ধরে আল্লাহ ও আল্লাহ রসুলের পর্যন্ত মিলিয়ে দেবেন। একবার যদি বলুন পীর এই কারণে ধরতে হয়। শোনো, সকলের পীর আছে, আমি বলতে বললাম না, সকলের পীর আছে। আমরা এখনো সুন্নাত জামাতের মানুষ, আমাদের পীর আছে। যারা তবলিগি জামাতের মানুষ, তারা বলছে আমরা পীরটি নয়, ধরে আনবো না, একবার দেখতেছি। ওদের কিতাব তো আমার কাছে রয়েছে নাকি? ওরাও পীরের হাতে বায়াত হয়েছে, ওরাও পীরের হাতে বায়াত হয়েছে। আহলে হাদিস যারা বের হয়েছে, এই এরকম আসলে নাই, আমাদের দিকে আছে, ওদেরও পীর আছে। পীর, শিক্ষক, গুরু, মুআল্লিম যাই বলুন, তার কাছে আপনি শিক্ষা নেবেন, তালিম নেবেন। এই কারণে আমাদের বুজুর্গানে দিনরা খানকা করেছেন জায়গায় জায়গায়। তোমরা খানকা থেকে তালিম নাও, তোমরা খানকা থেকে তরিকত শেখো। রাস্তার চারটা শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। শরীয়ত